ভাতের পাতে যদি ভাজা পোড়া থাকে তবে তো আর মাছ মাংস না হলেও হয়ে যায়। আবার ভাজা পোড়ার মধ্যে যদি হয় বা পুর, তবে তো আর কথাই নাই। তো আজকে আমি পুরের একটা রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর চলুন একসঙ্গে সবাই আমরা রেসিপিটা এনজয় করি। তো তার জন্য চাল কুমড়ো পুরের জন্য চাল কুমড়ো, কচি চাল কুমড়ো নিয়েছি। নিয়ে একদম মিডিল পার্টটা থেকে আমি 2 টুকরা করে নিয়ে এইভাবে 1 কোর মতো কেটে কেটে নিয়েছি। নিয়ে বিচির সাইডটাকে এইভাবে জোড়া রেখে পেছনের পার্টটাকে এইভাবে পাতলা পাতলা করে, যেভাবে খাতা বই থাকে ঠিক ওইভাবে করে আমি এগুলোকে সবগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। কাটাটা ঠিক এইভাবে করলে তো টেস্টটাও ভালো হয়। সিঙ্গেল একটা পার্ট কাটলে এতটা টেস্টটা খুব একটা ভালো হয় না, তাই এইভাবেই করে কাটবেন আপনারা। তো পুরের জন্য প্রথমেই আমি 1 চামচ মতো তেল গরম করে তার মধ্যে বড় বড় সাইজের 2টো পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে প্রথম হালকা একটু নরম করে ভেজে নিচ্ছি। তো লঙ্কাগুলো আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। তো হালকা নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা সময় একটু লাল করে ভাজবো। ভাজার শেষে আমি দিয়ে দিব শস্য বাটা। তো শস্য বাটাটা দিয়ে খুব একটা বেশি আমি ভাজা করব না, খুব বেশি ভাজলে শস্যর ঝাঁজটা নষ্ট হয়ে যায়। একটু সময় ভাজবো, যতটুকু সময় এটা তেল ছাড়বে আর একটু শুকিয়ে আসবে ততটুক সময়ই আমি এটাকে ভাজবো। ভেজে আমি বন্ধ করে দিব। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো দেখুন এই যে হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। তো এখন মশলাটা ঠান্ডা হতে হতে আমি একটা বেটার তৈরি করে নিব। তো এখানে দিয়ে দিলাম আমি আটা, কিছুটা চাউল গুঁড়ো, তারপর নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে একটু ভারী একটা বেটার আমি তৈরি করে নিব। তো বেটারটা তৈরি করতে করতে মশলাটাও একদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে। বেটার তৈরি হয়ে গেলে আমি মশলাগুলো চাল কুমড়োর ভেতরে ভরে নেব আস্তে আস্তে করে। তো খুব বেশি মশলা এক একটা পাতার ভেতর হয় না, চাল কুমড়ো একটু পাতলা পাতলা করে মশলাগুলো দিতে হবে। প্রত্যেকটা পাতায় পাতায় হালকা হালকা করে দিতে হবে। তো দেখুন আমি কেমন করে ভরাচ্ছি। সম্পূর্ণটা ভরে গেলে এটাকে আমি হালকা হাতে একটু চেপে সেট করে নিব। এইভাবে সেট করে বের হওয়া মশলাগুলোকে আমি সরিয়ে দিব। বের হওয়া মশলাগুলোকে সরিয়ে না দিলে ওগুলো তেলের মধ্যে গিয়ে সম্পূর্ণ তেলটা কালো কালো হয়ে যাবে, একদম ভালো লাগে না তখন। তাই মশলাগুলো তেলের মধ্যে যাতে না যায় তার জন্য ওগুলো সরিয়ে দিতে হয়। তো একইভাবে আমি সবগুলো ভরে নিব। ভরে আমি আস্তে আস্তে করে ভাজার দিকে চলে যাই।
চাল কুমড়োটা দেখে নিতে হবে, একদম কচি চাল কুমড়ো, যেগুলোর মধ্যে বিচি এখনো হয়নি, মানে একদম ছোট ছোট বিচি থাকে। বড় বড় বিচি থাকলে টক টক হয়ে যাবে আর পুরটা বানানো যাবে না। তো এখন বেশ খানিকটা তেল আমি গরম করে নিয়ে কয়েকটা কয়েকটা করে আমি বড়াগুলো তৈরি করে নিব। তো হয়ে গেছে আমার, এইভাবে তৈরি করছি আমি। আর এখন আমি ভাতের সঙ্গে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।